বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবের জিয়ারা ভিসা প্রত্যাশীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, এই আগস্টের লাস্টের দিকে এসে আমরা দেখছি যে জিয়ারা ভিসার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না, জিয়ারা ভিসার ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলেও ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে অনেকে ফেরত আসছেন, অনেকের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। আর সেই কারণগুলো কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে জুলাই ২০২৪-এর শেষের দিকে থেকে আগস্টের প্রায় ১৮ তারিখ পর্যন্ত কিন্তু ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস বন্ধ ছিল। এবং এই বন্ধ থাকা অবস্থায় সৌদি দূতাবাসের অনেক কাজ কিন্তু জমে যায়। এবং তাশির সেন্টার বন্ধ ছিল। সেখানে অনেক ওয়ার্ক ভিসার ফিঙ্গারপ্রিন্ট সহ অ্যাপয়েন্টমেন্ট সবগুলো কিন্তু কাজ জমে গিয়েছিল। তাই যখন নতুন করে শুরু করেছে ফিঙ্গারপ্রিন্ট, সেখানে অনেক কাজ জমে যায়। সেই প্রথমে তারা ওয়ার্ক পারমিটের কাজ নেয়। ওয়ার্ক পারমিট ভিসার ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেয়, তারপর ফিঙ্গারপ্রিন্ট। তারপরে আপনার এই জিয়ারা ভিসার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শুরু করে। কিন্তু জিয়ারা ভিসার জন্য নতুন করে যে একটি নিয়ম সংযোজন করেছে, আমরা ইতিমধ্যে একাধিক ভিডিওতে আপনাদেরকে বলেছি। এবং যারা জিয়ারা ভিসা উঠিয়েছেন এবং জিয়ারা ভিসা প্রসেসিং করছেন এবং জিয়ারা ভিসা প্রসেসিং এর জন্য যাচ্ছেন, তারাও কিন্তু এই আইনটি সম্পর্কে জানেন যে সেটি হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স। শুরুতে যেহেতু যারা ১৪ বছরের ঊর্ধ্বের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে সেটি বলেছিল, এবং পরে সেটিকে সংশোধন করে এখন ১৯ বছরের উপরে যাদের, মনে করেন যেদিন আপনি ফিঙ্গারপ্রিন্টের জন্য যাবেন সেদিনও যদি আপনার বয়স ১৯ হয়, আপনারও পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। অর্থাৎ ১৯ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেরই জিয়ারা ভিসা প্রসেসিং এর জন্য পূর্বের যত কাগজপত্রের সাথে নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। অনেকে এই খবরটিকে আমলে নেননি। তাই গত সপ্তাহ থেকে শুরু করে এই সপ্তাহ আমরা দেখেছি যে অনেকেই এই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই সৌদি তাশির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে কেন আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স এবং অন্যান্য ডকুমেন্টস গুলো লাগে না। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিলেন, নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে যাওয়ার সময় কিন্তু আপনার সকল কাগজপত্র দেখাতে হয় এবং সেখানে কাগজপত্র সাবমিট করতে হয়। আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাশির সেন্টারে নির্ধারিত সময়ের ভেতর ফিঙ্গারপ্রিন্ট দিতে যাচ্ছেন, তখন সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার দেখছে যে আপনার সেই সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা নাই। তখন সে কি আইন ভঙ্গ করে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে? অবশ্যই না। তাই এই যারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যাননি তাদেরকেই ফেরত পাঠাচ্ছে। আর যারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে গেছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। তাই আপনাদেরকে আমি আরো কিছু ভিডিওতে বলেছিলাম যে পুলিশ ক্লিয়ারেন্সটি করে নিন। পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি করবেন আপনার থানায়, আপনি যেই থানায় বসবাস করেন সেই থানা থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি করতে হবে এবং করে নিতে পারেন। আপনি ঢাকায় যমুনা ফিউচার পার্কে তাশির সেন্টারের ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে দৌড়ঝাঁপ করতে পারেন এবং নির্ধারিত দিনে ঢাকায় যেতে পারেন। সব কাজ ফেলে এত বড় একটা জার্নি করে সেখানে অপেক্ষা করে নিতে পারেন। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা করে কেন যাচ্ছেন না? যেহেতু সেটা সৌদি আরব সরকার সেই আইনটি করেছে এবং সৌদি আরব যেটা আইন করে, যে নিয়ম করে, সেই নিয়মের ব্যর্থ হয় বা বহির্ভূত কাজ কিন্তু কোথাও হয় না। এটা বাংলাদেশ না যে আপনি টেবিলের তলে দিয়ে স্প্রিট মানি দিয়ে সেটা করে ফেললেন। তাই জিয়ারা ভিসা প্রত্যাশীদের কাছে আবারও অনুরোধ, আপনারা যারা ফিঙ্গারপ্রিন্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া তাশির সেন্টারে যাবেন না। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।